সালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, থাইরয়েড। থাইরয়েড একটি গ্ল্যান্ডের নাম। আমাদের গলার ঠিক মাঝ বরাবর কর্ণনালী এটাকে অবস্থিত। সাধারণত এটার দুইটা লোব থাকে, রাইট এবং লেফট। থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেশন হয়। মূলত শরীরে যদি আয়োডিন সিনথেসিস কম বা বেশি হয় তাহলে থাইরয়েড রোগ হয়। সাধারণত T3 T4 হিসাবে এটাকে আমরা জানি, বা TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। মূলত থাইরয়েড গ্ল্যান্ড থেকে এটি একটি অন্তঃস্রাবী গ্রন্থি বা বিপাক শক্তি, বিশেষ করে বিপাকীয় পর্যায়ে হরমোনগুলো সিক্রেশন করে এবং হরমোন নিয়ন্ত্রণ করে। বিশেষ করে শরীরের তাপমাত্রা, হজম প্রক্রিয়া এর জন্য অপরিহার্য কাজে নিয়োজিত থাকে। এটি যদি ইমব্যালেন্স হয়, অসমতা হয়, কমে যাওয়া বা বেড়ে যায় তাহলে শরীরে অনেকগুলো প্রভাব হয়। বিশেষ করে যদি হাইপোথাইরয়েড হয়, হাইপোথাইরয়েড বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ অনেকগুলো রয়েছে। সাধারণত এর লক্ষণগুলো এটাই আসে যে হাইপোথাইরয়েডিজম হলে মেয়েদের এক্সেসিভ হেয়ার গ্রোথ হয়, তার ভোকাল কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, তার মাথায় চুল পড়তে থাকে এবং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বেড়ে যায়। মানে ওভারিতে সিস্ট হয়, জরায়ুর প্রবলেম হয়, মিনস্ট্রুয়েশন প্রবলেম হয়, বিভিন্ন ধরনের লক্ষণ আসতে পারে। বা তার শরীরে লো প্রেশার হতে পারে বা ওবেসিটি হতে পারে, অতিরিক্ত এই ধরনের প্রবলেম হয়। এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি? সাধারণত থাইরয়েডের জন্য আধুনিক মেডিকেল চলমান ওষুধ দিয়ে থাকে যে যতদিন বেঁচে থাকবে ততদিন সে থাইরক্স খাবে। বা এরা মূলত হাইপোথাইরয়েডিজমের কারণে যে সিমটম হয় সেই সিমটমের ক্ষেত্রে ডাক্তাররা চলমান ওষুধ দিয়ে থাকে, থাইরক্স চলবে। আসলে তার শরীর থেকে এটা পার্মানেন্ট ভাবে আরোগ্য করার জন্য একমাত্র হোমিওপ্যাথি বেস্ট। পাশাপাশি তার কিছু লাইফস্টাইল, জীবন জীবিকা, খাদ্য অভ্যাস এগুলোকে আমরা যদি ম্যানেজমেন্ট দিই, ইনশাল্লাহ থাইরয়েডিজমের প্রবলেম গুলো এককালীন সেরে যাবে। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো, যারা বিশেষ করে এরকম রোগে অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন, চিকিৎসা নিয়েও সেবা সেরকম মনোপ্রীত হচ্ছে না বা আরোগ্য হচ্ছেন না, অবশ্যই আপনি একজন রেজিস্টার প্রাপ্ত হোমিও ডাক্তারের কাছে আসুন। আপনার শারীরিক সমস্যাগুলো আজীবনের জন্য ভালো হবে।